বলো সবাই কেমন আছো? এমনি মাম্মামকে পেয়ে গেছি বলে মাম্মাম রাতে চলে এসেছে। দেখো আমার সোনা কি করেছে। আয় লালা পোষ বেঁধে দিয়েছি, বুঝতে পারছো মিষ্টির রস পড়ছে তো এখনো। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, সবাই আপ দিয়ে দাও, সবাই আপ দিয়ে দাও। এই দেখো তোমাদেরকে কত ভালোবাসে। শোনো শোনো, রাতে এসে নিতে পারিনি আমার সোনামা ঘুমিয়ে গেছিল, একটু ছটপট করেছি। সোনামার জন্য এটা দেখো, এই ড্রেসটা পরে আছে। সবাই ঈদ মোবারক জানিয়ে দাও, সবাই ঈদ মোবারক জানিয়ে জানিয়ে দাও, জানিয়ে দাও। এই দেখো এই ড্রেসটা দিয়েছে আমার বোন, মানে ওর আন্টি দিয়েছে। তো ও আন্টি কি কি দিয়েছে দেখাচ্ছি। কি নিবা, কি নিবা, কিছু নিবা নিবা? এখানে এখানে বচো 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 বচো। এই দেখ পুতুটা, এটা খোলো, এটা না খোলো এটা। তো ওর আন্টি দিয়েছে এই জুতোটা দিয়েছে, দেখো এখনো বার করিনি। এখানটা মেলা আছে, ঘুরে ঘুরে করতে যাবো, সবে আমি স্নান করলাম। এই দেখো, ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি কি এই জুতোটা ভালো লেগেছে, সাদা। ইমা কি দেবো বলো, কি দেবো? দিচ্ছি দিচ্ছি। এটা দিয়েছে ওর আন্টি। আর কি দিয়েছে দেখাচ্ছি। জুতোটা হলো, আর ড্রেসটারও গায়ে পরে আছে দেখলে। আর আমি জেনেছিলাম অনেক হিজাব ছিল না, আমি এই হিজাবটা নিয়েছি। ওটা গাজর কালার ছিল, তো ওটা ভালো লাগছিল, দাগ ছিল। এই দেখো এই হিজাবটা আমি নিয়েছি সোনা মায়ের জন্য। ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এটা আমার সামনে, এটা পিছনে পিঙ্ক কালার। অন্য অন্য কালার তো পরেছে, তো 5 রকম পরবো তাই না। এটা হলো আর ওর আন্টি যে চুড়িগুলো দিয়েছে, চুড়িগুলো অনেক বড়। তো এই দেখো আমার সোনা মায়ের মালা, এগুলো সব আমি একটাও কিনিনি। এগুলো টিপের পাতা, তো টিপের পাতা একটু বড় হলে ভালো হতো, কিন্তু বোন পাইনি। একটু বড় হলে ভাবে সবাই টিপ পরেছে কাজলে, তাই ভাববে। আর এই দেখো এটা কোমর বিচে, এই বেল দিতে বারণ করেছিলাম, আমি জানি না কি বেল দিয়েছে। আগে আগে যদি বলতো তো নিজে দিতাম না, কারণ এই কালারের বেল পিঙ্ক কালার, ওটা ঢোকানো খুলে যায়, ভালো না। আর ক্লিপ এগুলো এই কালার গুলো সোনা মেয়ের বাজার, এগুলো সবই মানে বোনের দেখাচ্ছিল, বোন দিয়েছে। আর আর এই ড্রেসটা দিয়েছে একটা দাদু, নিজের দাদু তো নেই ধরো, জানো মারা গেছে। তো প্যান্টটা অনেকটা বড়, আইডিয়া করে কিনেছে, জানে না বয়স্ক মানুষ, দাদু দিয়েছে ড্রেসটা অনেক বড়, এখন পরতে পারবে না যদিও। তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবে। এটা পিছনে, এটা সামনে। তো এটা হচ্ছে একটা দাদু দিয়েছে, তো এটা একটা দাদু দিয়েছে। আর তো বছর কয়েকদিন ঝামেলা করে লাভ নেই, ওই বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে।
তো বাপি বাড়ি সবাই বললো সেখানে অশান্তি করে লাভ নেই, তোমরা সবটাই জানো, তাই সব মেনে নিয়েছি। এখনো তো আমি ডিউটিতে ছিলাম জানো তো, আর ডিউটির জায়গাতে সমস্যা হয়েছে, আমি নেক্সট ভিডিওতে সব বলবো, কিন্তু তাও তোমাদের সামনে হাসি মুখে এলাম। অনেকটাই সমস্যা হয়েছে ওখানে, সবটাই নেক্সট ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করবো, তারপর তোমরাই বিচার করবে মানুষ কতটা বেইমান, কতটা স্বার্থপর হতে পারে। তো যাই হোক, এই ড্রেসটা এর বাড়ি থেকে দিয়েছে মানে পাপা। দেখো এই ড্রেসটা, অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে, বাট পরতে পারবে না কেন, ও তো একদম বাচ্চা জানো তো, ছোট্ট বেবি একটা, আর এটা তো পিছনে ঝুলছে, মানে হবে না। সামনের বছর হলে হতে পারে। ইয়ে করা আছে, হাঁটাতে সাঁটানো আছে। আমার কালারটা ভালো লেগেছে অবশ্যই, কিন্তু মন খারাপ করতে পারবে না, তো কোনো ব্যাপার না, পরে পড়বে। হ্যাঁ, একটু হেলদি ফিগার হলো তা হতো, কিন্তু তো সোনামাই তো অসুখেই শেষ। এটা ও দিয়েছে বাবা, কারণ তোমাদেরকে যে আগে দেখাবো, তো তোমার সবটাই দেখেছো, আমি টাইম পাইনি ভিডিও করার, একদমই টাইম পাইনি। কিন্তু প্রথম স্টার্টিং করেছি আমি একটা হালকা পাতলা ড্রেস নিয়ে, দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি। মানে প্রথম আমাদের ওটাই আমি কিনেছিলাম, তো ওটাও ও দিয়েছে, ও পাপা দিয়েছে। বললাম না, আমাকে দিনে অশান্তি করতে চাইনি, দিয়েছে। যেটা বাড়ি আমি ফ্যামিলি ছেড়ে দিয়েছি, পরিবার যেটা বলবো সেটাই, তো দিয়ে পাঠিয়েছে। এটা আমাদের মুর্শিদাবাদ ভাঙ্গা থেকে নেওয়া টপ, এটা হট প্যান্ট, ভালো কালারটা ভালো। যাই হোক, ওগুলো তো হবে না, এটাই পরেই ঘুরতে নিয়ে যেতে হবে। আর আন্টিটা পরে রেখেছি, তোমরা কিছু মনে করো না, সত্যি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ভিডিও, আর ওখানে ফোন টোন অ্যালো করে না, তাও চুপচাপ করে মন খারাপ করতো, তাও তোর সাথে কথা বলতে আসতাম, লাইভ দিতাম, কতটা পারতাম, কিন্তু পারছি না। আর আজ থেকে ডিউটি অফ, ওখানে যাবো না, বললাম না নেক্সট ভিডিওতে আমি সবটা ক্লিয়ার করবো। আর এই দেখো, সর্বপ্রথম আমি এই ড্রেসটা কিনেছিলাম হালকা পাতলা, কারণ দেখো রুমে অনেকগুলো বাড়ি মানে ড্রেস পরে অনেক, ও তো দিন দিন বাড়ছে, অত ড্রেস কিনে ফালতু। তারপরে একটা ফ্রেন্ড কিনেছে, ও তো রাতে নেমেছি, ও দিতে পারিনি, ও ডাকছে, তো ওখানে একটা কিনা আছে, ফ্রেন্ড কিনেছে। এটা আমি সর্বপ্রথম কিনেছিলাম, কেমন লাগছে অবশ্যই বলবে, কারণ যদি ওর র্যাশ বেরোয়, হালকা পাতলা গরমে পড়বে, তাই না, এই জন্য এটা কিনেছি। কালারটা ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছিলাম। আগেটা পুরোনো ড্রেস পরে আছে, যেখানে দেখালাম না। আর বাবাকে এটা লুঙ্গি কিনে দিয়েছিলাম, আর বাপির জন্য একটা স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি, আর লুঙ্গি জোর করে পরিয়ে নামাজ পড়তে গেছিল। আর এটা মায়ের জন্য বাটিক ব্লাউজ নিয়েছি, আর একটা মাকে একটা ওড়না দিয়েছি, আর একটা সায়া দিয়েছি, মেরুন কালারের সায়া, একটা মা দুকাট পরে। দেখো শাড়ি নিয়েছি, মোমবাটিক শাড়ি, শাড়ির অনেকটা দাম, প্রায় 600 টাকা প্রায়, পুরো দেখা তাহলে বুঝতে হবে। এই দেখো এটা মায়ের, আমার জন্য একটা নিয়েছি, দেখাচ্ছি, সব ঘুরতে যাচ্ছে, আওয়াজ আছে, আওয়াজ করতে গেছে। এটা খুব নরম, সব
এটা বাটি বাটি শাড়ি এটা। নিয়ে আসো আমার কাছে, বাবা আমার কাছে এসো। মামা টুকি নরম শাড়ি ঢুকতে যাইছে না। আর এই দুটো মা নিয়েছে, এই দুটো মায়ের টাকা দিয়ে, ওগুলো আমি মাকে দিয়েছি। আর ছাপা শাড়ি এমনি ঘরে পরার জন্য, বেশি দাম না, 250 টাকা করে নিয়েছে। তো আমার পছন্দের সবাই বেশিরভাগ পরে, সে নানি বাড়ি বলো মা বলো সবাই বলবে কিন্তু অবশ্যই সব কেমন হয়েছে, আমার পছন্দটা কেমন। পছন্দ তো যদিও ভালো না, তা সবার পছন্দ সমান না, হয় না, 5 নম্বর সমান বলো সমান না। তো এটা রেডের মধ্যে ছোট ছোট মাঝে মাঝে ফুল আছে, মায়ের ফুল আমার পছন্দ। মামা বাইরে যেও না, অনেক লোক আছে বাইরে। মা এগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আজকে দুটো বোনজি আসবে, বোন আসবে, সব দেখাবো আর খুব মজা হবে। তো আমার জন্য একটা সায়া, পিঙ্ক কালারের সায়া, একটা ব্লাউজ, ভালো চলে আসটা। শাড়ি সেরকম পরি না, তো শাড়ি এটা আমার জন্য অবশ্যই বলবো কিন্তু। অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। তো আর পড়ার টাইম নেই, পড়বো না, তোমাদের সঙ্গে ভিডিওতে করে আসবো। প্লিজ পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দাও। আর ভীষণ ক্লান্ত, কারণ টানা ডিউটি করছিলাম, কিন্তু মনে দুঃখ মনে থেকে গেল। তো ওটার দামটা একটু বেশি নিয়েছে, প্রায় 600-র উপর নিয়েছে। এটা 250 টাকা। ওই মায়ের দুটো শাড়ি ঘরে পরার জন্য এটা 250 টাকা নিয়েছে। নরম কালারের খুলে দেখালাম না, মানে পুরো বডিটা এরকমই, ওই জন্য। আর এই তো বললাম বাটির দুটো নিয়েছি, এটা মায়ের জন্য, আমার জন্য। খুলে দেখাই তাও, মায়েরটা রানী কালার, আমারটা রেড কালার। এই দেখো, ভালো আছে, সব পটকা ফোটাচ্ছে। এই দেখো, এই
খুব নরম। মামা খাপ টাপ সব উড়িয়ে দিয়েছে। এটা একটা খেয়াল এমনি নিয়েছি, বেশি কিছু নিইনি। আর 3টে মেহেদি আর দেখছিলাম কি কোনটা কাবেরি মানে মিক্সড আছে। এই আর হাতে এই বলা শোনা না কাঁসা। মারিয়ে দিই। আর আমার কাঁচের চুড়ি ভীষণ করার ইচ্ছে, দেখো একটু নিয়েছি, কিন্তু কাঁচের আওয়াজ বুঝতে পারছো। আরো কালার ছিল বাট এটাই নিলাম। আমি এগুলো ঢুকিয়ে নিয়ে এসেছি, মানে ওরা মুড়িয়ে দিয়েছিল, আমি ওই সব ব্যাগে একটা ল্যাগেজ নিয়ে এসেছি। তো যখন আমি ডিউটি জয়েন করি তো সকালে ওখান থেকে নানি বাড়ি থেকে এসে রুমে গিয়ে প্যাক করে এসেছি, দিয়ে আর ওই জন্যে সব প্যাক ভরে নিচ্ছি, যদি ভেঙে যায় তাই না, কাঁচের তো। কালারটা খুব সুন্দর তাই না? একটাতে হবে না। সিরাম তো পুরনো একটু আছে। আর দেখি দেখা কি আছে। আর মাম্মামের জন্য তো খাবারগুলো কিনে নিয়ে এসেছি, অনেক কিছু আছে, খাবার কিনে নিয়ে এসেছিলাম। আমার ওষুধ শেষ হয়ে গেছিল, এই গ্যাসের এগুলো সব বমি টমি সব এগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে এসেছিলাম। আর একটা ড্রেস, আর এই জুতোটা দিয়েছিল পাপা। প্যাকেট মামা মুড়িয়ে দিয়েছে একটা প্যাকেট। আর এই দেখো বিছানার চাদর নিয়েছি, খুলে দেখাচ্ছি না, চাদর পুরোটা খুলছি না, আমি একটু খুলে দেখাচ্ছি। তো আমি একটা নিয়েছি, একটাও ওর পাপা নিয়ে দিয়েছে। তো একই দুটো নেওয়া হয়ে গেছে, ভালো লেগেছে বলে ও বলছে দুটো একই নিয়ে নাও, নিয়ে নিয়েছি। হ্যাঁ আসছি আসছি, দিচ্ছি, ঘুমাচ্ছি। তো দুটো দিয়েছি, একটা পাতবো, একটা দিচ্ছি বাবা। ড্রেস নিচ্ছিলাম না, জোর করে দিয়েছে, নিচ্ছিলাম না আমি। ওই তো দেখলে শাড়ি নিয়েছিলাম কয়েকটা, হোয়াইট কালার। এল সাইজ নিয়েছি, আমার এল সাইজ হয়ে যাবে, এক্সেল তো অনেক দাবতে হবে, হয়ে যাবে। এটা ফিটনেস করতে হবে, সেলাই তুলতে হবে, প্লাজোটা টুই করতে হবে, অনেক বড় আছে। আমার জুতো আছে, আমার জুতো, ওনাটা পুরো
খুলছে না কেন, মাম্মাম ঘুমাবে। ওনাটা বেশ বড় আছে, তো এটার দাম পড়েছে প্রায় ১,৫০০। ১,৫০০, ১,৫০০। বাবা ঘুম পাড়াবে। আর সাদাটা পরবো না, এটা পরে ঘুরতে যাবো। আর এটা আমার টাকাতে নিয়েছি। স্টেট প্যান্ট, এটা ওড়না, এটা ড্রেস। ভালো লাগছে অবশ্যই বলবে। তো নিমরা ভাবছিলাম, তাও না হয়ে গেছে, অনেকদিন নাও হয় না। এই ছিল বাজার মোটামুটি। আর সেরকম কিছু নেই। তো ততক্ষণ টাটা, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আর খুব সাবধানে ঘোরাফেরা করবে। আর সকালে সকালে উঠে গাড়ি চালিয়ে জনসন বেবি সাবান আনতে গেছিলাম, এটা আলতা। ওগুলো তো দেখানোই হয়নি মনে হয়। এই দেখো, এগুলো নিয়ে আসতে গেছিলাম আলতাটা। তারপরে বাবুর জন্য, মামুর জন্য একটা সেন্ট। সেন্ট ব্যবহার করতে হয় না, তাও বাচ্চা তো বোঝে না, তো ওর প্রবলেম আছে। ওই হালকা কান্না করছিল, সো হালকা করে পকড়ে দেবে। এমনি ওগুলো তো ছিটিয়ে দেওয়া যাবে না, যেহেতু প্রবলেম আছে শ্বাসকষ্ট। তো এই হচ্ছে ব্যাপার। এগুলি ছিল। আর আতর নিয়ে এসেছি, আতরটা ওখানে থেকে গেছে। আতর নিয়ে এসেছি, মানে ছিটে ফাটা অনেক নেওয়া হয়েছে, সব ছড়িয়ে ছিটে আছে। তো এই ছিল ভিডিও। তো সবাই খুব খুব ভালো থাকবে, লাইভ। আর আবার বলছি ঈদ মোবারক। তো ততক্ষণ টাটা, মামাকে একটু ঘুম পাড়িয়ে দিই।